এশিয়া কাপে বি গ্রুপে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশ। আর সেই লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরে প্রথম ম্যাচে মাঠে নামে লিটন দাসের দল। দুবাইয়ে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক লিটন দাস। লক্ষ্য একটাই, যতটা সম্ভব কম রানে লঙ্কানদের আটকে দিয়ে জয় ছিনিয়ে নেওয়া। এদিন দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছিল নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। সুযোগ পেয়েছে মেহেদী হাসান ও শরীফুল ইসলাম। সকালে সূর্য যেমন দিনের আভাস দেয়, ঠিক তেমনই শ্রীলঙ্কার ওপেনাররাও শুরুতে বুঝিয়ে দিয়েছিল বড় স্কোরই ইঙ্গিত। দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে মুখোমুখি পেয়ে দুই ওপেনার কুশল মেন্ডিস আর প্রথম নিশাঙ্ক ঝড়ো সূচনা এনে দেয়। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লিটন দাস। পরিকল্পনা ছিল লঙ্কানদের কম রানে থামানো, কিন্তু হলো উল্টো। পাওয়ার প্লেতে শরীফুল ইসলাম আর নাসুম আহমেদের ওপর রীতিমতো তাণ্ডব চালায় মেন্ডিস ও নিশাঙ্ক। যদিও 15 বলে 22 রান করা নিশাঙ্ককে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেয় তাসকিন আহমেদ। এরপর শেখ মেহেদীর চেপে বসে ফেরান 25 বলে 34 রান করা কুশল মেন্ডিস ও কামিল মিশারাকে। কুশল পেরেরা করতে পারেনি টি-20 সুলভ ব্যাটিং। মুস্তাফিজুরের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন 16 বলে 16 রান করে। তবে শেষ দিকে দাসুন শঙ্কা আর চারিত আশালঙ্কার ঝড়ে বড় সংগ্রহ পায় লঙ্কানরা। 12 বলে 21 রান করে ফেরেন আশালঙ্কা, কিন্তু সানাকা তুলে নেয় দুর্দান্ত 50। শেষ পর্যন্ত লঙ্কানদের স্কোর দাঁড়ায় 7 উইকেটে 168 রান। বাংলাদেশকে জিততে হলে করতে হবে 169 রান। এদিকে 4 ওভারে মাত্র 20 রান দিয়ে 3 উইকেট নেয় মোস্তাফিজুর রহমান। মেহেদী নেয় 2টি উইকেট। তবে 4 ওভারে 49 রান দিয়ে হতাশ করে ফিরে আসেন শরীফুল ইসলাম। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশ সুপার ফোরে শুরুটা করেছিল দুর্দান্তভাবে। দুবাইয়ে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করলো লিটন দাসের দল। শ্রীলঙ্কা দেয় 169 রান তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারালেও সাইফ হাসান আর লিটন দাস গড়েন প্রতিরোধ। 16 বলে 23 রান করে ফেরেন লিটন। তবে সাইফ তুলে নেয় ক্যারিয়ারের সেরা 50। 45 বলে 61 রানের ইনিংস খেলেন তিনিও, যেখানে ছিল 2টি 4 ও 4টি ছক্কা। সম্প্রতি সময়ে সবথেকে বাজে ফর্মে থাকা তহিদ হৃদয় খেলেন দুর্দান্ত ইনিংস। 17 ইনিংস পর 50 পেয়েছে 37 বলে 58 রান করে ঝকঝকে ইনিংস উপহার দেয় এই তরুণ। তাদের ব্যাটিংয়ে নৈপুণ্য, 4 উইকেট ও বেশ কয়েক বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে লিটন দাসের শিরোপার পথে প্রথম পদক্ষেপটা হলো শক্ত।